বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক আবদুল আউয়ালের ৩ সন্তানের মধ্যে মেয়ে সবার বড়। নাম রোজিনা ইয়াসমিন, আমেরিকা প্রবাসী। বড় ছেলে উইং কমান্ডার অফ ইফতেখার হাসান, ছোট ছেলে রাকিব ইফতেখার হাসান অস্ট্রেলিয়া প্রবাসী। জীবনে এত কিছু থাকার পরও তার দু চোখে অন্ধকার। থাকেন আগারগাঁও প্রবীণ নিবাসে। দীর্ঘ ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে। ২০০৬ সালে অবসর নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক অফ ডক্টর এম আবদুল আউয়ালের ৭০ বছর। অবসরের পর কিছুদিন ভালোই চলছিল তার। অধ্যাপক আবদুল আউয়ালের সংসারে 2 ছেলে 1 মেয়ে। আবদুল আউয়াল জানান, শিক্ষকতার আগে ১৯৬৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বাংলাদেশে অ্যাটমিক এনার্জিতে চাকরি করেন। এরপর শিক্ষকতা জীবনে অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। এরপর ছেলে মেয়েরা আমার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়। জমি জমা ভালোই ছিল, কিন্তু এসব বড় ছেলে কৌশলে বিক্রি করে টাকা পয়সা নিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করেন। আক্ষেপ করেই বললেন অধ্যাপক আউয়াল। তিনি বলেন, ওরা আমাকে এত কষ্ট দিয়েছে, কেন এত কষ্ট দেয়, আমাকে নিয়ে এত ছলচাতুরি কেন করে। বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন। তিনি বলেন, আমি কি এই জন্য এত কষ্ট করে ওদের মানুষ করেছিলাম? অধ্যাপক আউয়াল বলেন, চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছুদিন বড় ছেলের সঙ্গেই থাকতাম। ছেলের সংসারে থাকার সময় জানতে পারি ছেলে ও বউয়ের মধ্যে সম্পর্কে ভালো যাচ্ছে না। একদিন বাসায় থাকায় অবস্থায় বউয়ের মুখে গালিগালাজ শুনি, অনেক গালি করে আমাকে। তখন বাড়ি থেকে এক প্রকার মন খারাপ করে ফিরে আসি। ওরাও আর কখনো খোঁজ নেয়নি। ছোট ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে আসে ২০১৪ সালে। এসে মিরপুর ১ নম্বরে একটি দোকানে আমার সঙ্গে দেখা করে, কথা বলে। সেখানে গেলে আমাকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমি ওর বাবা, অথচ আমাকে জানালোও না যে বিয়ে করতে যাচ্ছে। বিয়ে করে আবার চলেও যাবে। একথা শুনে ছেলের বউকে দেখতে চাইলাম, কিন্তু তার সাথে দেখা করা যাবে না বলে জানিয়ে দিল ছেলে আমাকে। এ কেমন দুনিয়ায় আছি আমি, সুরে করুণ সুরে বলছিলেন আবদুল আউয়াল। অথচ এই ছেলের পড়ালেখার জন্য পেনশনের টাকা ছেড়ে ২৬ লাখ পাঠিয়েছিলাম। সেই ছেলে আমাকে কোনো দিন ফোন করে জানতেও চায়নি আমি কেমন আছি। মাঝে মাঝে ইমেল করে, অবশ্য চিঠি লিখে। অধ্যাপক কাঁদছিলেন আর কথাগুলো বলছিলেন, ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছিলেন, এটাই হয়তো আমার নিয়তিতে লেখা ছিল। অতি শেষে একটা কথা বললেন যে অতি উচ্চ শিক্ষিত হতে গিয়ে আমরা দিন দিন আরও অমানুষ হয়ে যাচ্ছি। অথচ অনেক গরিব মূর্খ আছে যারা বাবা মাকে নিয়েই একসাথে থাকে। তাহলে তারা কি আমাদের মতো মুখোশধারী শিক্ষকের চেয়ে ভালো নয়? তাই উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মনুষ্যত্ব বোধটা সবার গ্রহণ করা উচিত। গ্রাম থেকে আসার সময় পদ্মা সেতুতে ভিডিওটা করে নিয়েছিলাম। ভীষণ সুন্দর বাতাস ছিল, শৈশব বাতাস হচ্ছিল। আর এই যে দেখুন, নিচে এই যে পদ্মা সেতু, উপরে পদ্মা সেতু ছিল আর নিচে এই যে নদী ছিল। অনেক সুন্দর লাগছিল পরিবেশটা, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, তাই আপনাদের সাথে আবার শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।